এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থ আছে, শারীরিক ফিটনেসও আছে, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, তারপরেও কেন গো আপনার উম্মত কিছু কিছু উম্মত হজ করতে পারে না, তার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কারণ হলো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করাইলেন। কি করাইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, নিজে ছিলেন মিস্ত্রি, ইঞ্জিনিয়ার ছিলেন জিবরাইল। ইঞ্জিনিয়ার কে? এটা বিল্ডিং এর একটা আলাদা ইঞ্জিনিয়ার আছে না? ইঞ্জিনিয়ার কিন্তু সেনা টেনা কোদাল টোদাল হাতে লয় না, হ্যাঁ, খালি কাগজটা দেখে দেখে কয় এই বরাবর একটা ফিলার হবে, এই বরাবর হবে, এইদিকে গাঁথনিটা একটু 10 ইঞ্চি হবে, এদিকে 5 ইঞ্চি হবে, খালি দেখায় দেয়। কাজ করে কেডা? মিস্ত্রি। কাজ করে কেডা? মিস্ত্রি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ইঞ্জিনিয়ার, বাইতুল্লাহ নির্মাতা। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি? মিস্ত্রি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন জুগাইল্লা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, গাতে, আর মশলা বানায় দেয় ইসমাঈল আলাইহিস সালাম। পয়গম্বর বাপে পুতে বাইতুল্লাহ বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হলেন ইঞ্জিনিয়ার, ভেঙ্গে ফেলেছিল বাইতুল্লাহ, ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের তুফানে জলোচ্ছ্বাসে বাইতুল্লাহ মাটির সাথে মিশে গিয়েছিল। এই জন্য ইঞ্জিনিয়ার আইসা উত্তরের ফিলারটা এই জায়গায় ছিল। সুবহানাল্লাহ। ফিলারটার কথা মনে আছে না? ইব্রাহিমকে আমি তো জানি না, জিবরাইল বলে দেন। জিবরাইল এই জায়গায় এনে জানের উত্তরের ফিলারটা এটা, আর ওই যে হাজারে আসওয়াদ থাকবে ওই কোনাটার মধ্যে এখানে ছিল, এখানে বসান। জিবরাইল আলাইহিস সালাম ইঞ্জিনিয়ার এসে এসে ফিলারগুলো বাতায় দিয়েছেন, আর সেই মোতাবেক ফিলার তিনি গাঁথনি করেছেন, ফিলার বসাইছেন। কোথায় হবে জমজমের আল্লাহু আকবার ফোয়ারা, এটা বলছেন এখানে জমজমের কুয়াটা এনে খুদেন, এখানে বের হবে। সুবহানাল্লাহ। এখানে হাজর আসওয়াদ ওই কোনায় বসাইতে হবে, এখানে হবে মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার। এইভাবে বিভিন্ন ধরনের সিনারিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ইশারা এগুলো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন, তার সঙ্গে যুগাইল্লা ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জনশূন্য এলাকা, মানুষের কোনো কিছু নাই, মানুষের কোনো বসবাসই নাই মক্কায়। এটা কাক পাকালি পর্যন্ত উড়ে না, মানুষ যেখানে বসবাস করে না সেখানে কোনো পাক পাকালেও যায় না। কথা কোন ঠিক কিনা? এমন নীরব নিথর মরুভূমি, সেই প্রান্তে বাইতুল্লাহ বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ। আমারে দিয়ে কষ্ট করে যে বানাইলেন বাইতুল্লাহ, কে আসবে এই ঘর জিয়ারত করতে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখ, ইব্রাহিম ওই জাবালে আবি কুবাইসে ওঠো। বাইতুল্লাহর পাশে একটা বড় পাহাড় আছে, বাদশাহ ফাহাদের বাড়ি, এটার মধ্যে নবীজির জন্মের বাড়ির সামনে, এটাকে জাবালে আবি কুবাইস বলা, অনেক বড় পাহাড়। আল্লাহ বলেন জিবরাইল আপনি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম আপনি জাবালে আবি কুবাইসে ওঠেন। আবি কুবাইস পাহাড়টা তখন আরো অনেক উঁচা ছিল, কাইটা শুরু করছে, এখানে বড় বিল্ডিং বানাইছে বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ। বাইতুল্লাহর ইমামদের জন্য কোয়ার্টার দিছে এখানে। বাইতুল্লাহর ইমামরা লিফটে উঠে এখানে কোয়ার্টার, বাইতুল্লাহর প্রায় 13 জন ইমাম, ওনাদের জন্য কোয়ার্টার দিছে এই পাহাড়ের উপরে। বাদশাহ ফাহাদের জন্য একটা করিডোর রাখছে, ওখানে উনি আসলে বসেন। এ তো মারাই গেছে, ওখানে রাজা বাদশারা হজ মৌসুমে এখানে এসে একটু বসে। আর বাকি বাইতুল্লাহর ইমামদের জন্য কোয়ার্টার, যা বলে আবে কুবাইসের উপরে। সুবহানাল্লাহ। আবে কুবাইস ওই পাহাড়, যে পাহাড়ের উপরে আল্লাহর হাবিবের শাহাদতের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে একটা টুকরা এই পাহাড়ে পড়েছিল। আরবরা চ্যালেঞ্জ করছিল, মোহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, সত্যিকার অর্থে আল্লাহর নবী হও, তাহলে এই যে 14 তারিখের চাঁদটা তুমি 2 টুকরা করতে পারবা। তুমি আল্লাহর নবী হও, তাহলে তুমি কয়ে দিলে এটা এমনি 2 টুকরা হয়ে যাবে। যদি 2 টুকরা হয় তখন কহইলে তখন ভেবে দেখবো তোমার ধর্মটা গ্রহণ করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আল্লাহ, আমি তো আর পারবো না, আপনি তো পারবেন। আমি ইশারা দিলাম, যে বরাবর আঙ্গুলটা বাড়িতেছে এই বরাবর 2টা পাঠ করে একটা একবারে এই মক্কাবাসীদের চোখের সামনে ফেলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, সাথে সাথে প্রত্যেকটা চাঁদ পড়ছে জাবাল আবি কুবাইসের উপরে। একবার পুরা মক্কা নগর এমন ঝলক মারছে, এমন আলো ছড়াইছে মক্কা শরীফে, এমন আলো এর পূর্বে পৃথিবীর মানুষ দেখে না, এর পরে আর কোনোদিন দেখবে না। চাঁদ পড়ে গেছে, কি মনে করেন? অর্ধেকটা পড়ছে এখানে জাবাল আবি কুবাইসে, আর অর্ধেকটা পড়ছে ওই মিনা মুজদালিফার মাঝখানে জাবালে বনি কাইনুকায়, অনেক দূরে পড়ছে অর্ধেকটা। এরপরে আরবরা দেখছে সচক্ষে, দেখার পরে চোখ কসলায় আর কয় কোনো জাদু কিনা, কোনো জাদু কিনা, কোনো কালো জাদু কিনা, আমি কি সজাগ না ঘুমে? নিজের পরীক্ষা করে, আমি কি সজাগ দেখতেছি না ঘুমে দেখতেছি? এই চোখটির মধ্যে কোনো ধুলা বললো কিনা দেখি, পরিষ্কার করে দেখে যে না সব ঠিকঠাক আছে।
আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো মুআজিজা, পয়গম্বরকে দিয়ে আল্লাহ করাইছে, এটা দীর্ঘ সময় থাকবে না। যাদের কপালে ঈমান আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও, আর যার কপাল পোড়া সারা জীবন এখানে আসমানটা চারটা পড়ে থাকলো ঈমান নসিব হবে না। দলে দলে মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, জনগণ সুবহানাল্লাহ। এটা আবু জেহেলের কপালের ইসলাম নসিব হয় না, সে আর মুসলমান হয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম, এইটাকে বলা হয় জাবাল আবে কোবাইস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি জাবালে আবি কোবাইসের উপরে উঠো, ওইটা দুনিয়ার মানুষকে দাওয়াত দাও, আসো আসো আল্লাহর ঘর বানাইছি, তোমরা আল্লাহর ঘর জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এনে কোনো মাইক নাই, টাইক নাই, অনুবীক্ষণ কোনো যন্ত্র নাই, টেলিফোন নাই, মোবাইল নাই, এখন আমি এটা এখানে এই পাহাড়ের মধ্যে জনশূন্য এলাকা দাঁড়ায় বললে কেডায় শুনবো, কেডায় কিতা করবো? আহারে বাবা, তুমি বলতে থাকো, পৃথিবীর কোনায় কোনায় প্রান্তে প্রান্তে এর দাওয়াত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জাবাল আবি কুবাইসের উপর উঠে বললেন, ও পৃথিবীর মানব দানব শোনম, আল্লাহ তাআলা আমাকে দিয়ে তার ঘর বানাইছে। কি বানাইছে? আল্লাহ তাআলা আমাকে দিয়ে তার ঘর বানাইছে, তোমরা আসো আসো, তালাও তালাও, তোমরা আসো আল্লাহর ঘর জিয়ারত করে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলছেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মানুষ ওই জমানায় দুনিয়াতে ছিল, আল্লাহ বেশি দূর পর্যন্ত লোক ছিল না। ওই সময় আমেরিকা ছিল না, ওই সময় ব্রিটেন ছিল না, এ আরব উপকূলেই ছিল মানুষের বসবাস। আমেরিকার বয়স কত? 350 বছর। 350 বছরের আগে আমেরিকা বলতে কিছু ছিল না। অথচ যে দেশটাকে তারা মারার জন্য চেষ্টা করতেছে ইরান, ইরানের বয়স 3000 বছর। সুবহানাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালামের জামানারও আরো আগে, আমগো নবীতে গেছে 1500 বছর আগে, আরো 1500 বছর আগেই ইরান পারস্য নামে পৃথিবীর পরাশক্তি ছিল। আরেক পরাশক্তি ছিল রোম, ইটালিয়ানরা। ইটালিদের সাথে এই ইসরায়েল এরা কারা, এই ইরানিরা যাদেরকে পারস্য বলা হইতো, ওদের সাথে ওরা ফাইট করতো। পৃথিবীর পরাশক্তি এখন যেরকম ইং মার্কিন মানে কি আমেরিকা আর ইংল্যান্ড ব্রিটেন, এখন যেরকম ইং মার্কিন পরাশক্তি, তখন ছিল রোম আর পারস্য পরাশক্তি। এই পারস্যের বর্তমান নাম হলো ইরান। যেরকম সুবহানাল্লাহ। এই প্রাচীন সভ্যতাকে পৃথিবীর থেকে মুছে দেওয়ার জন্য হুমকি দেখে ওই মাতামোড়া এক পাগল গাঞ্জাখোর, এই মাতামোড়া এক পাগল এই বলে এই 3000 বছরের পুরাতন এই সভ্যতাকে দুনিয়ার থেকে তারা কি দিতে চায়? মুছে দিতে চায়। আল্লাহ কয়, তুই মুছে যাবে, ইরান মুছবে না। এটা পুরাতন সভ্যতা, শিয়া থাকতে পারে, লাখো সুন্নি ওই দেশে আছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর বহু নবীরা ওই দেশে আসছেন, বড় মনীষীরা ওই দেশে আসছেন, বড় বড় বুজুর্গানে দিন ওই দেশে আসছেন। ওইটা তুমি কি ফিলিস্তিন পাইছো? আর ফিলিস্তিনিকে তুমি মুছে দিয়েছো? ফিলিস্তিন কোনোদিন মুছবে না। ফিলিস্তিন হবে হাসরের ময়দানের স্টেজ। যেরকম সুবহানাল্লাহ। ময়দানে হাসর আল্লাহ কায়েম করবেন। আল্লাহ বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদে ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর এই মাটির এই উর্বরতাকে আমি পরিবর্তন করে অন্য মাটি দিয়া, তামা দিয়া জমিনকে পরিবর্তন করব। করার পরে পৃথিবীর সকল মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়াবে। সেখানে আমি জিজ্ঞাসা করব, লিমানিল মুলকুল ইয়াউম, বলো রাজত্ব কার? এক বাক্যে জবাব আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। বলো ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের ক্ষমতা কার? দুনিয়াতে বহু ক্ষমতা দেখাইছো, মাথা মুডা ট্রাম আর ড্রাম, ও টেরাম আর ডেরাম, কেউ বলো ক্ষমতা কার? এক বাক্যে সবাই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই আল্লাহর জন্য ক্ষমতা, যিনি একক, যিনি পরাক্রান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। যার মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম তুমি দাওয়াত দাও, পৃথিবীর কোনায় কোনায় দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহর হাবিব বলেন, আব্বা জান, জাতির পিতা হযরত ইব্রাহিম আমার বাবা জান, জাতির পিতা যেদিন বলেছিলেন, আসো আসো দুনিয়ার মানুষ আসো, হেঁটে আসো, সফর হয়ে আসো, নদী পথে আসো, বিমান পথে আসো, যে যে পথ থেকে আসা সম্ভব তোমরা আসো, মিন কুল্লি ফাজ্জিন আমিক, সমস্ত দূর দূরান্তর পথ থেকে যে যেভাবে আসা তোমরা আসো।
নবী বলেন ওই দিন পৃথিবীর মানুষ তো দাওয়াত পাইছে রুহের জগতে যে সমস্ত আত্মাগুলো সিরিয়ালে আছে দুনিয়াতে আসার জন্য, এই প্রত্যেকটা রুহের কানে কানে পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিছে। সাথে সাথে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা আত্মা ওই আওয়াজ ইব্রাহিমের দাওয়াত পাওয়ার সাথে সাথেই ওই আত্মাগুলোর জন্য আল্লাহ বলছেন কিছু বলো আমার ইব্রাহিমের দাওয়াত পায়, কিছু বলবানি। তখন কিছু কিছু আত্মা বলছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আল্লাহ তোমার ঘরে আমি আসব, তোমার ঘরে আমি হাজির, আমি আসতেছি, আমি আসার জন্য তৈরি হচ্ছি, আমি উদ্গ্রীব, আমি উদ্গ্রীব, আমি আগ্রহ দেখাচ্ছি। ওই সময় লাব্বাইক যারা পড়ছিল এরা একবার পড়লে একবার আসবে, 10 বার পড়লে 10 বার আসবে, 50 বার বললে সে আল্লাহর ঘরে 50 বার যাবে। আমি যে এজেন্সির সাথে এবার হজে যাচ্ছি ওনাকে জিজ্ঞেস করলাম মামা কয়বার গেছেন? কয় গেছি গুনছি না, আনুমানিক 200 বার হবে। কতবার? আনুমানিক 100 বার হবে। কোন কি 200 বার গেলে 200 বছর? আপনি কি 200 বছর বয়স হয়েছে? এই বেটা 200 বছর বয়স আমার লাগে, আমি বছরে 20-30 বার যাই। সুবহানাল্লাহ। মাসে 2-4-5 বার যাই। আমি উমরা যাইতেছি, হজে যাইতেছি, এই যাইতেছি, এই মাসে যাইতেছি, ওই মাসে কয়েকবার করে আল্লাহ আমার নেয়। আল্লাহু আকবার বলে। বাহুরে ওই দিন যে রুহের জগতে যখন আল্লাহ ইব্রাহিম দাওয়াত দিছিল, তোর আত্মারা যে কয়বার কইছে লাব্বাইক, এটা তুমি গুণ্য করলাই তার তোমরা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ওই দিন যেদিন ইব্রাহিম দাওয়াত দিয়েছেন আসো তাআলাও, আসো তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করো, আল্লাহর ঘর জিয়ারতে আসো। ওই দিন যারা বলেছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, যারা ওই দিন তালবিয়া পাঠ করেছিল, যে যতবার পাঠ করেছে এতবার সে আল্লাহর ঘরে হাজির হবে। টাকা না থাকলেও খোদায় তারা নিব, টাকা লাগে না আল্লাহর ঘরে যাইতে, মন লাগে, দিলের আকাঙ্ক্ষা তামান্না টাকা লাগে। কত পাগল আছে আপনার হজে পাঠাইবো, যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর ঘরটা যদি সামনে আসে, আল্লাহ যদি একবার নেওয়ায়, আমার কথাটা লেখা রাইখেন, যদি আল্লাহর ঘরটা আপনি একদিন দেখেন, দেখার পরে আল্লাহর ঘরটা সামনে দাঁড়ায়া আপনি বুকে হাত দিবেন, আপনার বুকে জিজ্ঞাসা মন তুই ক এখন তোর মনটা কেমন লাগতেছে তুই ক, তখন আপনার মন বলে দিবে এখন থেকে দেশে যায় যদি ভিক্ষা করে খাওয়া লাগে তবু তুমি ধন্য, তুমি আল্লাহর ঘরের মেহমান। হজ করতে গিয়ে যদি তোর জীবনের সব সম্পদ নষ্ট হয়ে গেছে আর নাই তোর, এখন দেশে যায় তোর খয়রাত করে খাওয়া ছাড়া কোনো পথ নাই, টাকাই ছিল 6 লাখ, সবটা তুই শেষ করছো হজ করিয়া, তারপরে তার মন বলবে তুই দন্য বেড়া, ভিক্ষা করে খালে খাবি, খোদার ঘর তো দেখছিস, যেরকম আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা ও অঙ্গীকারবদ্ধ, আল্লাহ তাআলা কি বদ্ধ? অঙ্গীকারবদ্ধ। হজ করবে যারা, উমরা করবে যারা, তাদের টাকা কোনো দিন ফুরাবে না। হাজিদের 4 পুরস্কার, আমি আবার বলছি, কয় পুরস্কার? হাজিরা নিষ্পাপ, আল্লাহু আকবার, হাজিদের জীবনের গুনাহ মাফ, হাজিরা জান্নাতি, হাজিরা স্থায়ী ধনী। যারা হজ করবে মালের হক আদায়, স্থায়ী ধনী, এদের সম্পদ শেষ হবে না। হুজুরিটা আপনি মুখে কইলো বা হাদিস দেখুন, হাদিস বলি, আমি খুতবার মধ্যে হাদিসটা 2 সপ্তাহ পাঠ করছি, আবার পাঠ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমি হাদিসটা পড়ে শোনাই, এটা খুতবায় 2 সপ্তাহ ধরে পড়ে শোনাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা 1 সফরে একসাথে করবা। হজ উমরা যদি 1 সফরে একসাথে করে, 1 সফরে হজ উমরা 2টা করে, এটাকে হজ্জে তামাত্তু বলে। কি বলে? হজ্জে তামাত্তু। হজ 3 প্রকার। কয় প্রকার? এটা ইফরাদ হজ, এটা তামাত্তু হজ, এটা কিরান হজ। কি হজ? কিরান হজ। তো ইফরাদ হজ হইল 1 সফরে শুধু হজ করা, আর কিছু না করা। মনে করেন এহরাম বান্ধে গেলাম গা, যাই অপেক্ষা করলাম, শুধু হেরেম শরীফ নামাজ পড়তেছি, উমরা টুমরা কিছু করি নাই। এইভাবে এই এহরামের উপরে এহরাম বদলে আরেকটা পড়তেছি, এই এহরাম নষ্ট হয়েছে আরেকটা পড়তেছি, এইভাবে 2-2.5 মাস ছিলাম। এরপর হজ শুরু হয়েছে, হজটা করে চলে আসলাম, তাকে কুরবানি দিতে হবে না, এটাকে ইফরাদ হজ বলা হয়। শুধু নিরেট হজটা শুধু হলো। আর হজ্জে তামাত্তু হলো প্রথম যাওয়ার টাইমে উমরার নিয়ত করে এহরাম বেঁধে চলে যাবে, আল্লাহর ঘরে যায় উমরা টুমরা করে সে হালাল হয়ে যাবে। এরপরে ওখানে ওয়াইটিংয়ে থাকবে, থেকে নামাজ ইবাদত বিভিন্ন এগুলো করবে। এরপরে আবার মেনায় 8 তারিখ যাওয়ার শুরু করে আবার হজের জন্য এহরাম বানবে, আবার হজ করবে। একই সফরে হজ এবং উমরা 2টা, এটাকে তামাত্তু হজ বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা 1 সফরে একসাথে আদায় করিও। কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব,
ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকর ওয়াজ যুনুব। রাসূল বলেন হজ উমরা যদি কেউ একসাথে করে আল্লাহ তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দিবে। এক নম্বর আল্লাহ দরিদ্রতার থেকে চিরমুক্তি দিবে, দুই নম্বরে গুনাহ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস থেকে মুক্তি দিবে? কয়টা জিনিস থেকে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকর ওয়াজ যুনুব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হজ উমরা একসাথে আদায় করিও, এতে দুইটা জিনিস পাইবা। এক নম্বরে আল্লাহ তোমাকে দরিদ্রতা থেকে মুক্তি দিবে, দুই নম্বরে গুনাহ থেকে মুক্তি দিবে। আল্লাহ তোমাকে কোনো দিন আর গরিব বানাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দুই ঋণ শোধ করার তৌফিক দিবে। একটা হলো দুনিয়ার দেনা, আর একটা হলো পরকালের গুনাহ। ঋণ কয় প্রকার? দুই প্রকার। দুনিয়ার ঋণকে বলা হয় দেনা, আর পরকালের ঋণকে বলা হয় গুনাহ। কোন ঋণ কয় প্রকার? দুই প্রকার। দুনিয়ার ঋণ রে কি কয়? দেনা। দেনা কয় না? দেনাদারের জ্বালায় আর বাঁচি না। দেনা মানে কি? পাওনাদার আপনার কাছে পায় আর কি। দুনিয়ার ঋণকে বলা হয় দেনা, আর পরকালের ঋণকে বলা হয় গুনাহ। রাসূল বলেন হজ উমরা একসাথে করিও, দেনাও মুক্ত হইবা, গুনাহও মুক্ত হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দেনাদার রাখবেন, আল্লাহ তোমাকে সচ্ছলতা দিবে। তোমার সম্পদ যেটা তুমি কষ্ট করে কামাইছো, পুলা মানে জোয়া খেললিয়া এই সম্পদ উড়াবে না, গাঁজা খায় উড়াবে না। এই ফ্যামিলির মধ্যে এই প্রজন্মের পর প্রজন্ম এই বংশের মধ্যে সম্পদ টেকসই হবে, যেরকম সুবহান। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যারা এবছর যাচ্ছে আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। আর আগামী বছরের জন্য, পরবর্তী বছরের জন্য আল্লাহ তাআলা সকলকে যেন খোদার ঘর জিয়ারত, আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের জন্য আল্লাহ আমাদেরকে মানসিকভাবে কি করে প্রস্তুত করে, যেরকম আমিন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাইতুল্লাহ যদি জিয়ারতে আসো, খোদার ঘর যদি জিয়ারতে আইসো, তাহলে আমার রওজাটাও তুমি জিয়ারত করে যাইও। খোদার ঘর জিয়ারত করলা, আমাকে জিয়ারত করলা না, তুমি আমাকে কষ্ট দিলা। রাসূল বলেন মান যারা বাইতুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করলো, ওয়ালাম ইয়াজুরনি, আমার রওজা জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমাকে কষ্ট দিল। আল্লাহু আকবার। আমার উম্মত বাংলাদেশ থেকে আইসা মক্কা পর্যন্ত আসছিল, মিনা মুজদালিফা আরাফাও শুনছি এরা ঘুরছে, কিন্তু আমার রওজা একটু সালাম দিতে আসলো না, ফাকাত জানাফানি, আমি পয়গম্বরকে সে কষ্ট দিল, আমি অনেক কষ্ট পাইলাম। এই জন্য হজওয়ালা, উমরাওয়ালা, হজের এজেন্সিওয়ালারা, উমরার এজেন্সিওয়ালারা, মোয়াল্লেমরা, সৌদি মোয়াল্লেম, বাংলাদেশ মোয়াল্লেম, সবাই চেষ্টা করে মদিনার একটা সূচি রাইখা দেয়, হজের মধ্যে একটা সূচি দিয়ে রাখে। অন্তত যদি আপনি 42 দিন থাকেন হজের সফরে, 8-9 দিন আপনাকে মদিনার জন্য একটা সিরিয়াল দিয়ে রাখবে যে আপনি 8-9 দিন মক্কায় থাকেন, মদিনায় থাকেন, আর বাকিটা মক্কায় থাকেন। সুবহানাল্লাহ। আর যদি উমরার জন্য যায় 14 দিনের জন্য, অন্তত 8 দিন মক্কা থাকলে 4 দিন 3 দিন হলেও মদিনা থাকার সুযোগ দে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার মসজিদে নববীতে কেউ যদি এসে 40 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করে, আমি রাসূলের শাফাআত তার জন্য ওয়াজিব, তার জিন্দেগীর গুনাহ মাফ। এই জন্য হাজিরা যেন 40 ওয়াক্ত নামাজ মদিনার রওজার মসজিদে, আল্লাহর হাবিবের মসজিদ নববীতে আদায় করতে পারে। এই জন্য 8 দিন দিয়ে রাখে। ফাঁসাটা কত? 40 ওয়াক্ত, 8.5 দিন দিয়ে রাখে। কোনো এজেন্সিরা 9 দিন দিয়ে রাখে, যা 5 ওয়াক্ত বেশি দিয়ে রাখলাম, যদি কোনো একটা ছুটতে যায় যাতে 40-এর এটা গণাটায় যাতে ত্রুটি না হয়, এই জন্য একদিন 9 দিন দিয়ে রাখে। আমাদেরকে এই বছর 9 দিন দিয়ে রাখছে মদিনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমার রওজার কিনারে এসে যদি উম্মত আমারে সালাম দেয়, আমি নিজ কানে শুনি। আমার উম্মত যদি রওজার কিনারে এসে আমারে সালাম দেয়, সামিতু বিউজনাইয়া, আমি আমার কানে শুনি এবং বলি ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, ও গো উম্মত তুমি সালাম রিপ্লাই করো, তোমাকেও নবী সালাম দিলাম। যাক আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজের কানে উম্মতের সালাম গ্রহণ করেন এবং নিজের পক্ষ থেকে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে সালামের জবাব দেন। আল্লাহু আকবার। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন মদিনায় হায়াতুন নবী, জিন্দা নবী মদিনায় শুয়ে রইছে। আল আম্বিয়াউ আহিয়াউ ইনদা ফি কুবুরিহিম, এটা রাসূলের হাদিস। আমি একা নই, আল আম্বিয়া, পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীরাই আহিয়াউন, উনারা জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরে। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, তারা ইন্তেকাল করছেন। ইন্তেকাল অর্থ কি? ট্রান্সফার হওয়া, জায়গা পরিবর্তন করা। তারা মাটির উপরে ছিলেন, এখন মাটির নিচে গেছেন, তারা রওজা মুবারকে আছেন। এই জন্য সালাম দিলে উম্মতের সালাম নবী গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যাইতে মন চায় না? মন চায়নি? साहिल से लगा दे मुझे इश्क़ का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना।
আল্লাহর ওলিরা কান্দে, আল্লাহ ও আল্লাহ মদিনার ঘাটে আমার নৌকাটা লাগায় দাও, নিজ চোখে মদিনা দেখার ভাগ্য খুলে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শুরু হবে 18 তারিখ থেকে ফ্লাইট। এই সময়ে কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, যারা যাচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করুক, যারা এখনো যাওয়ার নিয়ত করতে পারে নাই, অনেকে নিয়ত করে না এই জন্য যে চাকরির বয়স আছে 2 বছর, আরেক বছর আছে, এটা শেষ করি, কইরা মাইয়াটা বিয়ে দিয়া ছেলেটার জন্য একটা চাকরির ব্যবস্থা করে এরপরে যাই, এইভাবে ঠিক, এইভাবে দেরি করা ঠিক না। আপনি আয়েশা মেয়ে বিয়ে দিবেন, আয়েশা ছেলেকে বিয়ে করাবেন। আপনার যে এখন কয় যে আসলে 2 বছর ধরেই ছেলে খুঁজতেছি, মেয়ে তাল মতো পাইতেছি না, আল্লাহর ঘরে যায় একবার বলে আসেন, আসার পরে দেখবেন যে 10টা কর্মী আইছে আপনার মেয়ের জন্য, একটা স্যার একটা সুন্দর, জোরে কোন আল্লাহু আকবার। এটা জায়গা মতো না, উপযুক্ত জায়গা করতে হবে। আল্লাহ আমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে মিলাও, মেয়ের জন্য উপযুক্ত ছেলে মিলাও, দুনিয়ার ঋণ তুমি মাফ করে দাও, পরকালের ঋণও তুমি শোধ করার তৌফিক দাও, জোরে কোন আমিন। আল্লাহ কইটা আমার কাছে আয়া কবি না কয়ে তুই বাংলাদেশে তুই কস মেয়ে বিয়ে দেই, ছেলে বিয়ে দেই, এই করি ওই করি, রিটায়ার্ডের পরে হজে যাবি, তুই জীবনে কপালে নসিব হবে না। এই জন্য এগুলো করতে নাই। যখন ফরজ অফিস থেকে ছুটি নিয়ে নেবেন, আমার 30 দিন 35 দিনের ছুটি দেন, আমি হজ করে লাই, আপনি রিটায়ার্ড করলে আমার হজ দিবেন, হে রিটায়ার্ড পর্যন্ত দেওয়ার আগে যদি আল্লাহ আমার রিটায়ার্ড বানাইলে পরে আমি হজে কেমনে যাবো? কবরের যদি সিরিয়াল আইসা যায় পরে আমার হজে কেমনে যাবো? এই জন্য চেষ্টা করা আগে বাগেই, চালাক যারা ওরা ফাঁকে ফোঁকে মেরে দেয়, কথা কোন ঠিক কিনা? ব্যবসা থয়ে উড়াল দেয়, আল্লাহ চাকরি তো উড়াল দেয়, এমন কোনো নিমক হারাম নাই। হজ করতে গেছে তার চাকরিটা খায়া দিছে, এরকম নিমক হারাম হইতে পারে না। মুসলমান তোরের কত কোনো হিন্দু করবে না, কথা ঠিক না? বরং বল বাবা যা তোরে ছুটি দিলাম, অন্যরা ছুটি দেই বিনা বেতনে, তোর বেতনও দিব, তুই যাই খালি হেই হে আল্লাহর করে আমার একটা দোয়া করিস। সুবহানাল্লাহ। আমি হজ থেকে আইলে আমার বিল্ডিং এর মধ্যে 2-4টা হিন্দু থাকে, হেডি বুতুল লইয়া দাঁড়ায় থাকে, কি দাদা কি লেগে আইসো? হুজুর আপনি ফাঁক জায়গাতে আইসেন না? কি জায়গাতে আইসি আমি? ফাঁক জায়গাতে আইসেন না? তো ওই যে ফাঁক জায়গাতে পানি আনছেন না, একটু পানি দিয়েন। তোরা পানি দিয়ে করতে এই হিন্দু কই না, ফাঁক জায়গার পানি ভালো, আমার বাচ্চাটা খাওয়ামো। ফাঁক জায়গাতে আইসি কিনা জিগায়, আবার একটু পানি দিবেন, ওই পানি দিয়ে এবার বোতলে জমজমের পানির কথা বলে আর কি। তোরা তো আর কাবা শরীফ মক্কা শরীফ এগুলো বুঝে না, কি বুঝে? ফাঁক জায়গা, কি জায়গা? আপনি ফাঁক জায়গাতে আইসেন না, একটু পানি দিবেন আমাকে, কি লেগে? আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম। প্রত্যেকটা হিন্দু, মুসলমান চায় না কোনোদিন, কিন্তু হিন্দুরই চায়। তো আমি ওই পানি দেই, খেজুরও দিই, খা খা, যদি আল্লাহ ইমান নসিব করে, যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য এই পাক জায়গা যাওয়ার জন্য, যেখানে না পাক গেলেও আল্লাহ পাক বানায়, যেখানে ফাসেক পেলে আল্লাহ মুকাম্মল বানায়, নবীর দুশ্মন গেলে নবীর আশিক বানায়, যেরকম আল্লাহু আকবার। ওই জায়গায় যাবে না, এটা মুসলমান হইতে পারে না। গরিব এই জন্য কান্নাকাটি করার দরকার, কথা কোন ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কান্দমাই, জিন্দগি মে একবার মদিনা যাও, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। सुभान अल्लाह। अल्लाह बोलेन अल हज्जु अशहुरुम मालूमात, अल हज्जु अशहुरुम मालूमात, হজের জন্য নির্ধারিত মাসসমূহ রয়েছে, হজের জন্য নির্ধারিত মাসসমূহ রয়েছে, এতটুকু কোরআনে বলছে। কিন্তু নির্ধারিত মাস বলতে কোনগুলো আর উল্লেখ করা হয় নাই। রসুল বলেন শাওয়ালুন ওয়া যুলকাদাতে ওয়া যুলহজ্জা, আল হজ্জু আশহারু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্ধারিত কিছু মাসসমূহ রয়েছে। এই মাসগুলোতে হজের জন্য ইহরাম বেঁধে দেশ থেকে মিকাত পার হয়ে হেরেমের ভিতরে ঢুকলে সে হজ করতে পারবে। এই মাসগুলো কি? রসুল বলেন শাওয়ালুন ওয়া যুলকাদাতে ওয়া যুলহজ্জা। এই মাস হলো 3টি। কয়টি? একটির নাম হলো শাওয়াল, আরেকটি মাসের নাম হলো জিলহজ, আরেকটি মাসের নাম হলো জিলকদ। শাওয়াল, জিলকদ, জিলহজ, কয় মাস? 3 মাস। শাওয়ালের 2/3 আমরা পার করে ফেলেছি, শাওয়ালের 2/3 আমরা পার করে ফেলেছি। সামনে আছে জিলকদ আর জিলহজ। এই 3 মাস হলো হজের মাস। এই শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে যদি কেউ এহরাম বেঁধে মক্কা শরীফ যায়, যায় এহরাম অবস্থায় সে থাকতে পারে। হজের চাঁদ উঠলে জিলহজের 8 তারিখ সে মিনায় যাবে, মিনার থেকে 9 তারিখ আরাফায় যাবে, আরাফাত থেকে মুজদালিফা হয়ে 10 তারিখ আইসা সে শয়তানকে পাথর মারবে, কুরবানি করবে, মাতার চুল হলক করবে, হজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 3 মাসের মধ্যে হজের এহরাম বেঁধে হজের কার্যক্রম করা যাবে। এই 3 মাস ছাড়া অন্য কোনো মাসে নয়। রমজান মাসে হজের এহরাম বাঁধলেও হজ হবে না,
শাবান মাসে হজের এহরাম বাঁধলে হজ হবে না, রজব মাসে হবে না, মহরম মাসে হবে না, সফর মাসে হবে না, হতে হবে শাওয়াল, জিলকদ, জিলহজ। এই তিনটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য নির্ধারিত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই মাস থেকেই, এই শাওয়াল মাস থেকে হজের ফ্লাইট সরকার দেওয়া শুরু করছে। এই মাসের 18 তারিখ থেকে নিয়ে হজ ফ্লাইট শুরু হয়ে যাবে। এই মাসের আজকে হলো কত তারিখ? 10 তারিখ। আর 8 দিন পরে হজের কার্যক্রম আমাদের রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে হজ কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে। 18 তারিখ থেকে দুপুর 1:30 থেকে তারা ফ্লাইট পরিচালনা শুরু করবে। বাংলাদেশ বিমানে হাজি নেবে, সৌদি বিমানে হাজি নেবে, তার ক্যারিয়ারে অন্যান্য বিমানেও হাজি নেবে। হজের কার্যক্রম চলবে টানা 1.5-2 মাস পর্যন্ত তারা হজের কার্যক্রম চালাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আমি আল্লাহকে খুশি করার জন্য মানুষের উপরে কর্তব্য, দায়িত্ব, ফরজ, অবধারিত, অপরিহার্য, গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। নেতা বলবে, নেত্রী বলবে, নির্বাচনে ভোট বেশি পাওয়া যাবে, আলহাজ বলা যাবে, এই জন্য নয়। বরং আমি আল্লাহকে খুশি করার জন্য মানুষের উপরে হজ করা ফরজ। ওই মানুষটা কেমন হতে হবে? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে মানুষ হজের ব্যয়ভার বহন করার সক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। যে হজের ব্যয়ভার বহন করার সক্ষমতা রাখে, তারপর হজ ফরজ। এখন হজ ফরজ হওয়ার পরেও যদি কেউ হজ না করে কি হবে? রসুল বলেন মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জে হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাজুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জে, যে ব্যক্তিকে হজ থেকে বাধা দেয় নাই, হাজাতুন যাহিরাতুন, বাহ্যিক কোনো প্রয়োজনে বাধা দেয় নাই। বাহ্যিক প্রয়োজন মানে তার ফ্যামিলির ক্রাইসিস মিটাইতে পারে না, তার ঘরে ভাত নাই, কাপড় নাই, হজ করবে কি দিয়ে, এমন পরিস্থিতি নয়, মানে সে সচ্ছল। মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জে, যে ব্যক্তিকে বাধা দেয় নাই হজ করার থেকে, হাজাতুন যাহির, বাহ্যিক প্রয়োজন। বাহ্যিক প্রয়োজনে যাকে হজ করতে বাধা দেয় নাই, বাহ্যিক প্রয়োজন মানে ফ্যামিলি সামাল দিতে পারে না, বাসা ভাড়া দিতে পারে না, ঋণ শোধ করতে পারে না, হজ করবে কি দিয়া, এমন নয়। ক্রাইসিস নাই তার ফ্যামিলিতে, সচ্ছল ফ্যামিলি। আও সুলতানুন জাহিরুন, সচ্ছল ফ্যামিলি হওয়ার পরেও যদি তার নামে কোনো রাষ্ট্রদ্রোহী মামলা থাকে, তাকে দেশের বাহিরে যেতে ভিসা দেয় না, এমন কোনো বাধাও নাই। তাকে ভিসাও দিবে সরকার হজ করতে গেলে, রাষ্ট্রদ্রোহী কোনো মামলা তার নাই, দেশের বাহিরে যাইতে রাষ্ট্রীয়ভাবে তার কোনো বাধাও নাই। আও মারাজুন হাবেসুন, অথবা এমন কোনো রোগে আক্রান্ত হয় না যে রোগ তাকে আবদ্ধ করে রেখেছে, হসপিটালে শোয়ায় রাখছে। এই রোগ নিয়ে হজে যাওয়া সম্ভব নয়, এই রোগ নিয়ে তোয়াফ করা সম্ভব নয়, এই রোগ নিয়ে বিমানে ওঠা সম্ভব নয়, এই রোগ নিয়ে বিদেশে 40 দিন 42 দিন থাকা অবস্থান করা সম্ভব নয়, এমন কোনো অসুস্থও নয়। অর্থাৎ সে শারীরিকভাবে তার ফিটনেস আছে, অর্থনৈতিক ফিটনেসও তার আছে, রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, দেশের বাইরে যাইতে কোনো বাধাও নাই। এরপরেও যদি কোনো সচ্ছল মানুষ হজ না করে, নবী বলেন ফালিয়ামুত, সে মারা যাক। ইনশা ইহুদিয়া, চাইলে সে ইহুদি হয়ে মরক, আও নাসরানিয়া, অথবা সে খ্রিস্টান হয়ে মরক, এতে আমি নবী কোনো কিছু জানি না। যেরকম নাউজুবিল্লাহ, নবী তার উম্মতকে অভিশাপ দিয়েছেন, তুই ইহুদি হয়ে মর, তুই খ্রিস্টান হয়ে মর, এই ব্যাপারে আমার কিছু জানা নেই, আমি তোর কোনো দায়বান, আমি তোর কোনো লাইব্রেরি, আমি পয়গাম্বর নেব না। মর ইহুদি হইয়া, মর নাসারা হইয়া। বাপ মা যেরকম রাগ করলে কি করে, মর, স্কুলে যাবি না, লেখাপড়া করবি না, মর গা, গাড়ির তলে ফেরে মর, ফাঁসি খাইয়া মর, আমি তোর ব্যাপারে কিছু জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই বলেছেন। বাহ্যিক তোমার কোনো বাধা নাই, রাষ্ট্রীয় কোনো বাধাও নাই, শারীরিক ফিটনেস তোমার ঠিক আছে, তুমি হজের ব্যয়ভার বহন করার সক্ষমতা তোমার আছে, হাসতে হাসতে হজ করতে যাও, আল্লাহর মেহমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদেরকে রিসিপশন করবে। আমি তো সবসময় বলি, মন্ত্রী মহোদয়ের মেয়ের বিয়ের একটা কার্ড পাইছিলাম দাওয়াতে, হাইরে খুশি। মির্জা আব্বাস সাহেব তার ছেলের বিয়ে আমার দাওয়াত দিয়েছে, খুশিতে আমি আসমান ধরছি। মেয়র সাহেবের ছেলের বিয়া, এমপি সাহেবের আল্লাহু আকবার বউ ভাতে, অথবা গ্রামের জমিদার, শিকদার, তালুকদার, খান, ফাঠান, জমাদ্দার, মিয়াজি, বড় বড় উচ্চ ফ্যামিলির লোকজন,
তাদের কোনো আয় অনুষ্ঠানে দাওয়াত দিলে কি খুশি, আমি অমুকের অতিথি হয়েছি আছি, এই কথাবার্তা সাবধানে কবে বেটা, মেয়রের দাওয়াতে যাইতেছে আমার চিনস, কলাল্লারান মারে। আল্লাহ রাব্বুল আলামিন কো বহু বড় মানুষের দাওয়াতি মেহমান হইছ, আমার মেহমান হতে পারো নাই। ইহরাম বেদে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে পাগল ছোট, আমি আল্লাহ নিজে তোমাকে রিসিভ করব, তুমি আমার মেহমান। আল্লাহর মেহমান, জয়ুফুল, আল্লাহু আকবার, জয়ুফুর রহমান। হাজিদেরকে বলা হয় আল উম্মারু ওয়াল হুজ্জাজু, ওয়াল হুজ্জাজু ওয়াল মুতামিরিনা, আরবরা লেখা রাখে ওয়াল হুজ্জাজু ওয়াল মুতামিরিনা জয়ুফুর রহমান। হাজিগণ, উমরাকারীগণ, হজকারীগণ, আপনারা আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আহলান সাহলান তৈবান মারহাবা, তাকাব্বালাল্লাহু হজ্জাকুম হজ্জান মাবরুরান ওয়া সায়ান মাশকুরান ওয়া যামবান মাগফুরান। আল্লাহ আপনাদেরকে হজ্জে মাবরুর নসিব করুক, আল্লাহ আপনাদের গুনাহ মাফ করুক, আল্লাহ আপনাদের কদমে কদমে নেকি দিয়ে আমলনামা ভরে দেখ। এটি আরবরা দোয়া করে আমাদের জন্য। কি দোয়া! হাজিদেরকে ভাইয়া হাতটা টান দিয়ে হাতের তালার মধ্যে চুমু দেয়, এমনি হাতের তালা চুমু দেয়। মানে কাইলে এক বেড়া বাংলাদেশ থেকে গেছে, রুয়াকের থেকে, ইরিকের থেকে উঠা, এইটারে আরবের শেখরা হাতের তালা চুমু মারে কেন? আল্লাহর মেহমান। জোরে কোন সুবহান।